হাই, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো, আর আমিও ভালো সুস্থ আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করেছি। তারপরে দেখো চা বানালাম, আর এটা লিকার চা। দুধ চা খেলে আমার একটু অ্যাসিডিটি হচ্ছে, ওই জন্য লিকার চা বানিয়েছি। তো বিছানাটা গোছানো হয়নি, সব ঘরের বিছানা গোছানো কমপ্লিট, কিন্তু আমাদের ঘরের বিছানাটা গোছানো হয়নি। আর বাইরের দিকে দেখো, আজকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তো তোমাদের ওইদিকে কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, তারপরে তোমার দাদাভাই বিছানার উপরে বসেছিল, তো তাকে উঠিয়ে দিয়ে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আর যেহেতু বৃষ্টি পড়ছে, আজকে ফ্যান চালাইনি, আর আমাদের এখানে গরমও পড়ছে আবার বৃষ্টিও পড়ছে। তো বৃষ্টি পড়ছে দেখে এইদিকে মানে একটু ঠান্ডা আবহাওয়া আছে। তো ব্ল্যাঙ্কেটটা আমরা গায়ে দিই, এখনও ব্ল্যাঙ্কেটটা মানে তুলে রাখিনি। কারণ কি বলো তো, আমরা ফ্যানটা চালাই আবার ব্ল্যাঙ্কেটটাও গায়ে দিই, বুঝলে? তো আমাদের মতো কে কে এরকম কাজ করো অবশ্যই জানিও। মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চালিয়ে ঘুমানোর মজাটাই আলাদা, তাই না? তো দেখো, জানালাগুলো খুলে দিচ্ছি, আর বাইরে থেকে বৃষ্টির আওয়াজ হচ্ছিল, ওই জন্য আর কি ভয়েসটা দিতে পারিনি। তো এমনি ভয়েস দিচ্ছি তোমাদের। তো ভালো করে টান করে বিছানাটা না গোছালে একদম ভালো লাগে না। তো মা খিচুড়ি বসালো, গ্যাসেই বসালো খিচুড়িটা। তো বৃষ্টি পড়ছে, ভাবলাম খিচুড়ি আর পাঁপড় ভাজা হবে। তো মা বললো ঠিক আছে, সবাই যখন খেতে চাইছে খিচুড়ি পাঁপড় ভাজা, তাহলে খিচুড়ি পাঁপড় ভাজাই হোক। তো মা খিচুড়ি আর পাঁপড় ভাজার জন্য রান্না করতে চলে গেল। তো আমি দেখো এবার একটু মুছে নেব জানালাগুলো, তারপরে খাটমাটগুলো একটু মুছে নিই। রোজ প্রতিদিন যদি মুছি তাহলে, আর আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে, বুঝতেই পারছো ধুলোটা পড়ে। তাই রোজ সকালবেলায় যখন বিছানাটা গোছাই, তখন এইভাবে একটু কাপড় দিয়ে এইভাবে মুছে নিই, যাতে ধুলোটা মানে না থাকে আর কি। তো দেখতেই পাচ্ছ আমার বিছানা গোছানোটা হয়ে গেছে। তো তারপরে দেখো, আমি এই আলমারিটার ওপরটা একটু ধুলো পড়েছে, যেহেতু দুদিন হলো ওপরটা মুছিনি, আর ওপরটা তো আমি হাত পাই না। তো চেয়ারের উপরে উঠে তারপরে আমি একটা কাপড় দিয়ে উপরটা মুছছি। আর ভাবছি কি যে উপরটায় একটা কাপড় দেব, তাহলে ধুলোটা কাপড়ের উপরে পড়বে, পরে কাপড়টা কেচে দেওয়া যাবে। ওইটা ভাবছি, তো দেবো। ওইটা মুছে নিই আগে, তারপরে দেখো দেখো এইটা বের করেছি, এই কাপড়টা তোমার আলমারির উপরে দেওয়ার জন্য। তো দেখা যাক কেমন লাগে। তো হাতও পাচ্ছিলাম না, চেয়ারের উপরে উঠেও হাত পাচ্ছিলাম না। আলমারিটা মানে খুবই বড়, সাইডে পাশে খুবই বড়। আর তোমার দাদাভাই দেখছে, আর এদিক ওদিক মানে একটু পাইচারি করছে। তো দেখতে পেলে, তো বাড়িতে এসেছে কদিন হলো। তো যেদিন বাড়িতে এসেছে তার 3-4 দিন পর আলমারিটা কিনে নিয়ে এসেছিলো। তো আলমারিটা মোছা হয়ে গেছে। তো তারপরে দেখো আমি কাপড়টা দিয়ে দিলাম, যাতে ধুলোটা না পড়ে। আর ধুলোটা যদি পড়ে তো কাপড়ের উপরে পড়বে, আর আমি কেচে দিতে পারবো ওই ভেবে। তো আইডিয়াটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।
তো দেখো এবার কারেন্টটা চলে গেল। তো আমাদের এদিকে একটু যদি বৃষ্টি হয় কি একটু মেঘ দেখি তাহলে কারেন্ট চলে যায়, আর যদি ঝড় হয় তাহলে তো 3-4 দিন কারেন্টই থাকে না। আমাদের এই গ্রামটা এরকমই, মানে কি বলবো তোমাদের, খুব রাগ হয় যে গ্রামটা এইরকম, মানে মেঘ দেখলে কারেন্ট চলে যায়, মেঘ দেখলে কারেন্ট চলে যাবে ঠিক আছে, কিন্তু যদি একটু বাতাস হয় তাহলে মানে 3-4 দিন কারেন্ট থাকে না। বিশেষ করে গরমের যা অসুবিধা হয় না কী বলবো, মানে খুব প্রচণ্ড অসুবিধা হয় গরমকালে। আর এত গরম লাগে বুঝতে পারছো, সবারই অসুবিধা হওয়াটা তো তো দেখো তারপরে শোকেসটা মুছছি আমি। আর সামনে ফ্যানটা রাখা আছে, কারণ বুঝতে পারছো রাত্রে একটু যদি গরম লাগে তো পিউষ ফ্যানটা চালাই। আর ফ্যানটা কোথায় কোথায় রাখবো, মানে রাখার জায়গা নেই, ঘর ভর্তি, আমাদের ঘরগুলো ছোটো, তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি আমাদের ঘরগুলো ছোটো, তো রাখার সেরকম জায়গা রাখলে হয়। তো এখানটায় আছে, হাওয়া টাওয়া খাওয়া হয় ওই জন্য। তো ফ্যানটা ভালো করে মুছে নিচ্ছে, ফ্যানটাতেও একটু ধুলো পড়েছিল, ওই জন্য ফ্যানটা ভালো করে ঘষে ঘষে মুছছি। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন বৃষ্টি পড়ছে, বাইরে যেহেতু কাজ নেই ওই জন্য আর একটু মানে একটু ভালো করে মোছা গোছা করছি, নাহলে একটু তাড়াতাড়ি করি। তো বুঝতেই পারছো কাজ না থাকলে যা হয়। তো এগুলো কমপ্লিট, মোছা টুছা কমপ্লিট করে ঘরটা মুছবো। আর যদি বৃষ্টি হয় তাহলে ঘরটা আজকে মুছবো না, কারণ ঘরটা শুকাবে না। আর আমাদের এই ঘরটায় না একটু জল ওঠে কেন জানি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। আর যারা নতুন বন্ধু আছো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।